আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, আজকে দেখাইবো মুরগির মাংস রান্নার রেসিপি। রান্না শুরু করতে হলে প্রথমে কয়েকটা রসুন, কয়েকটা পেঁয়াজ ও কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিতে হবে এবং সেগুলো সুন্দর করে কাটতে হবে। কেটে একটা প্লেটে সুন্দর করে ধুয়ে ও কিছু আলু নিতে পারেন, আলু নিয়ে একসাথে কুটে রেখে দেওয়ার মাংস একটা বাটিতে রেখে ধুয়ে নিন এবং মাংসটিকে হলুদ ও কাঁচা লবণ দিয়ে হালকা করে মিশিয়ে নেন এবং কড়াইতে একটু তেল দেন। তেল দিয়ে তেলটা হালকা গরম হইলে তেলের ভিতরে মাংসটি ছেড়ে দেন। দিয়ে কিছুক্ষণ মতো মনে করেন যে নাড়াচাড়া হালকা করে একটু ভাজি পানা করে মাংসগুলো যতক্ষণ লালচে লালচে ভাব না হবে, লালচে ভাব হইলে তারপর তুলে রাখুন এবং তুলে লালচে ভাব 5 মিনিট মতো রাখলে হইবে। 5 মিনিট পরে এগুলো তুলে একটা বাটিতে রাখুন। রেখে নতুন করে আবার একটা কড়াইতে তেল দিয়ে আপনি পেঁয়াজ রসুনগুলো দিয়ে সুন্দর করে মনে করেন যে হালকা হালকা নাড়াচাড়ায় চাইলে মুরগির মশলা, হলদি, লবণ টবণ সব দিয়ে নিন এবং কিছুক্ষণ এইভাবে হালকা দিয়ে নাড়ায় আপনারা হালকা তেল যখন গরম হয়ে যায় পেঁয়াজটা হালকা ভাজি হবে, ভাজি করে নিয়ে তারপরে আপনার মুরগির যে মাংসটা আমরা ভেজে রেখে দিয়েছি সেই মুরগির মাংসটা এবার হাঁড়ির ভিতরে দিয়ে দিন এবং হাঁড়ির ভিতরে দিয়ে 5-7 মিনিট বা 10 মিনিট মতো হালকা করে কষাইতে থাকতে হবে, যাতে দেখতে হবে যাতে তলা যাতে না ধরে যায়। তলা ধরে গেলে কিন্তু কালো হয়ে যাবে। এই নাড়াতেই থাকতে হবে। নাড়াতে যখন মাংসটা হালকা সিদ্ধ বানা হয়ে যাবে এবং একটা ভাব উঠবে, দিলে কিছুটা পানি দিয়ে দিন। পানি দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে পানি দিয়ে একটা পরিমাণ মতো 1 গ্লাস মতো পানি দিবেন, দিয়ে সুন্দর করে রেখে দেবেন। দিয়ে 10-15 মিনিট গিলে এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে দেখবেন যে মাংসটা হালকা হালকা নরম হইলে ঢাকনাটা তুলে ফেলবেন। তুলে ফেলে এবং পানি হালকা কমে গেলে একটু ঝোল কমায় নেবেন, তাহলে মাংসটার টেস্ট হবে, মাংসের কালার হবে। তারপরে আপনারা এটা সুন্দর রান্না হয়ে যাবে। তারপরে ভাত দিয়ে খাইতে মনে করেন যে অনেক সুস্বাদু এবং টেস্ট হইবে। আপনারা এইভাবে ঘরোয়া পরিবেশে রান্না করে খেতে পারেন। ব্যাচেলার যারা আছে তারাও খেতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও একটা বেল আইকন বাটনে চাপ দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ সবাইকে।